আবহাওয়াতে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পূর্বাভাস, কারণ আগামীকাল নতুন করে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে। এর জন্য আবহাওয়াতে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায়। কি কি পরিবর্তন সেটাই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য একদিকে তাপমাত্রা বাড়বে, যার ফলে বাংলার জেলায় জেলায় জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তাপমাত্রা একটু করে বাড়তে থাকবে। সেটা বেড়ে বেড়ে 3 এবং 4 ডিগ্রি হতে পারে। তাই 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ জানুয়ারি মাসে যথেষ্টই ঠান্ডা কমে যাবে বাংলার জেলায় জেলায়। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য কুয়াশার দাপট বাড়বে। এই পশ্চিমী ঝঞ্ঝা থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, যার ফলে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই সমস্ত জায়গাতে কুয়াশার দাপট প্রচণ্ডভাবে বেড়ে যাবে। ইতিমধ্যে সতর্কবার্তা জারি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 31 ডিসেম্বর তারিখ থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কোন কোন জেলাগুলোতে আসতে পারে, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন, তারা বলছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে 31 তারিখ থেকে আরও কুয়াশার দাপট প্রচণ্ডভাবে বাড়বে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, এই জেলাগুলোতে প্রচণ্ডভাবে কুয়াশা বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার দাপট বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার জন্য, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দক্ষিণ দিনাজপুর, এখানে কুয়াশার দাপট বাড়বে 31 ডিসেম্বর তারিখ থেকে। তাই উত্তরবঙ্গেও কুয়াশার দাপট বাড়বে। সঙ্গে কুয়াশার দাপট প্রচণ্ডভাবে বাড়বে 31 তারিখ থেকে, যেমন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, সঙ্গে রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এছাড়া উড়িষ্যার কথা তো আপনাদের জানিয়েছি। তবে সব থেকে ডেন্স ফগের সম্ভাবনা রয়েছে, অতি ঘন কুয়াশা, সেটা উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত জোনগুলোতে হবার সম্ভাবনা রয়েছে। এই তো গেল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। আর পশ্চিমী ঝঞ্ঝা থেকে বৃষ্টি হবে কি না, পশ্চিমী ঝঞ্ঝার যে আপডেটটা আমরা পাচ্ছি, একদিকে আগামীকাল 30 তারিখে যখন একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল সকালের দিকে সেটা পাকিস্তান, আফগানিস্তান এবং সঙ্গে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে তার অবস্থানটা দেখতে পাচ্ছি। তবে আমাদের মনে রাখতে হবে, এর আগে যে পশ্চিমী ঝঞ্ঝা সরে গেছে সেটা এই মুহূর্তে অরুণাচল প্রদেশের দিকে অবস্থান করছে, সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন জায়গাতে। আর এর জন্য আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টির সতর্কবার্তা নয়, পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বলা হয়েছে দার্জিলিংয়ে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সিকিমে রয়েছে, অরুণাচল প্রদেশে রয়েছে, সঙ্গে উত্তর আসামে রয়েছে, গুয়াহাটির দিকে আমরা দেখতে পাচ্ছি, এছাড়া রয়েছে আলিপুরদুয়ারে কোথাও কোথাও। এই বৃষ্টিটা 2 তারিখের দিকে আরও বাড়তে পারে। 2 তারিখের দিকে যা পূর্বাভাস, যে পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল 30 তারিখে ঢুকবে, সেটা 2 তারিখে বাংলার দিকে এগিয়ে আসবে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে, স্ক্যাটার রেন হতে পারে, এটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সুতরাং 1 তারিখ এবং 2 তারিখের দিকে জানুয়ারি মাসে 2026 সালে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতে কিছুটা বৃষ্টি বাড়বে। তবে বৃষ্টি বিপর্যয় নয়। এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় শীতের একটা দাপট, শীতের দুর্যোগ, শীতের বিপর্যয় চলছে। এই বিপর্যয়টা কতদিন চলতে পারে, এই বিপর্যয় চলার সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। আগামীকাল 30 তারিখের যা পূর্বাভাস, ঠান্ডা স্বমহিমায় বজায় থাকবে। কলকাতার দিকে 12 ডিগ্রি পৌঁছে গেছে। কলকাতার মানুষজন শীতে জবু তবু হয়ে আছেন। অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলো, সেখানে হাড় কাঁপানো ঠান্ডা চলছে। পুরুলিয়াতে 10 ডিগ্রির নিচে, বাঁকুড়ায় 10 ডিগ্রির নিচে, পূর্ব বর্ধমানে 10 ডিগ্রি, নদিয়া জেলাতে রয়েছে 10 ডিগ্রি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলা, সেখানেও 10 ডিগ্রি। এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেখানেও যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রি, 11 ডিগ্রির আশেপাশে। ঝাড়গ্রামে 10 ডিগ্রি লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের জেলাগুলোতে তেমনটা বিরাট পরিবর্তন আসেনি, অর্থাৎ ঠান্ডায় জবু তবু ঠিকই রয়েছে, কিন্তু কনকনে হাড় কাঁপানো ঠান্ডা দিনে দিনে দক্ষিণবঙ্গে যেটা বাড়ছে, উত্তরবঙ্গে সেরকম বাড়েনি এবং বাড়বেও না আগামী 5 বা 6 দিন। সেখানে 11 থেকে 12 ডিগ্রি থাকবে। তবে দার্জিলিং, কালিম্পংয়ে ব্যতিক্রমী বিষয়, সেখানে যথেষ্ট ঠান্ডা থাকে এবং দার্জিলিংয়ে এখানে শো করছে 5 ডিগ্রি, 6 ডিগ্রি, যদিও শোনা যাচ্ছে এখানে শো করছে 7 ডিগ্রি। অবশ্যই দেখতে পাচ্ছেন কালিম্পংয়ে সেটা 9 ডিগ্রি হতে পারে। আর এই ঠান্ডা পরিস্থিতি 30 তারিখের পর 31 তারিখ থেকে একটু হলেও কমতে শুরু করবে। বিশেষ করে কলকাতার দিকে কমবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে যাচ্ছে, তাই কলকাতার দিকে ঠান্ডা কমতে থাকবে এবং সঙ্গে কমবে কিছু কিছু জেলাতে। আমরা দেখে নেব, কলকাতার দিকে 13 ডিগ্রি, যেটা 12 ডিগ্রি ছিল 1 ডিগ্রি বাড়বে। পূর্ব বর্ধমানের দিকে কমবে কি, পূর্ব বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি 11 ডিগ্রি হতে পারে।
অর্থাৎ 1/2 ডিগ্রি বা 1 ডিগ্রি বাড়তে পারে। বাঁকুড়া পুরুলিয়ার দিকে একটু বাড়তে পারে। সুতরাং 31 ডিসেম্বর তারিখ থেকে তাপমাত্রা একটু করে বাড়তে থাকবে। এবং জানুয়ারির 1 তারিখে যা পূর্বাভাস দেখা যাচ্ছে সেখানে 14 ডিগ্রি হতে পারে কলকাতা, এবং অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানেও 1 ডিগ্রি 1.5 ডিগ্রি করে বাড়ছে। এবং জানুয়ারি 2 তারিখের দিকে তাপমাত্রা আরেকটু বাড়বে, কলকাতার দিকে 15 ডিগ্রি হবে। অন্যান্য জেলাগুলো রয়েছে, বর্ধমান রয়েছে, হুগলি রয়েছে, এখানে 12 13 এরকমভাবে বাড়বে। আর 3 তারিখের দিকে সম্ভাবনা যেটা, তাপমাত্রা অনেকটা বাড়বে, কারণ কলকাতার দিকে 17 ডিগ্রি হতে পারে, এখানে 16 শো করছে, 16 মানে 16 প্লাস। পূর্ব বর্ধমান এখানে হতে পারে 13 ডিগ্রি। বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকেও তাপমাত্রা একটু করে বাড়তে থাকবে। তাই জানুয়ারি মাসে তাপমাত্রা বিশেষ করে 1 তারিখ থেকেই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে। তবে ঠান্ডা একদম কমে যাবে এমনটা সম্ভাবনা নেই। আর যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা প্রবেশ করছে আগামীকাল থেকে, সেটা যখনই সরে যাবে আবার জানুয়ারির প্রথম সপ্তাহের শেষ দিক থেকে বা মাঝামাঝি থেকে আবার একটা ঠান্ডার নতুন অধ্যায় বাংলার জেলায় জেলায় শুরু হতে পারে। সুতরাং বোঝা গেল যে আবহাওয়াতে কতটা পরিবর্তন আপাতত এটাই যে নতুন ঝঞ্ঝায় বেশ কিছুটা পরিবর্তন আনবে বাংলাতে আবহাওয়া, বিশেষ করে 30 তারিখের পশ্চিমী ঝঞ্ঝা। একদিকে তাপমাত্রা বাড়বে, অনেকটা আমরা রিলিফ পাবো, বিশেষ করে পশ্চিম দিকের মানুষজন যেখানে খুব কষ্ট পাচ্ছেন সেখানে তাপমাত্রা একটু বাড়ার জন্য ঠান্ডাটা কমবে, কলকাতা দিকেও ঠান্ডাটা কমবে, একটা আরামদায়ক পরিস্থিতি হতে পারে 31 ডিসেম্বর থেকে জানুয়ারির 4 বা 5 তারিখ পর্যন্ত। 5 তারিখের পর আস্তে আস্তে আবার ঠান্ডা পরিস্থিতি বাড়তে থাকবে। আর নতুন কোনো সিস্টেমের খবর রয়েছে কিনা, সিস্টেম বলতে বিরাট কোনো সিস্টেমের খবর নেই। যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে দক্ষিণ ভারতের দিকে সংলগ্ন জায়গায় একটা আপার এয়ারে, অর্থাৎ ওপরের দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তের জন্য নিকোবর দ্বীপপুঞ্জে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে মাঝারি 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টিটা কিছুটা আসতে পারে দক্ষিণ ভারতের, যেমন রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, শ্রীলঙ্কা, এদিকে আসতে পারে। তাই বিরাট বিপর্যয় এক্ষেত্রে বাংলার দিকে একদমই নেই। বাংলায় মূলত প্রভাবটা বিস্তার করবে পশ্চিমী ঝঞ্ঝা। এর সঙ্গে সিস্টেমের জন্য কিছু জলীয় বাষ্প অবশ্যই ঢোকার সম্ভাবনা রয়েছে, সেটা মূলত অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা হয়ে বাংলার দিকে কিছুটা আসতে পারে। সুতরাং একদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে রয়েছে সিস্টেম। পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে আসে, অন্যদিকে এইভাবে কিছুটা জলীয় বাষ্প ঢুকতে পারে। এই দুই জলীয় বাষ্প থেকেই মেঘলা আকাশ আংশিকভাবে সঙ্গে কুয়াশার দাপট জানুয়ারি 2 বা 3 তারিখ পর্যন্ত বাংলার জেলায় জেলায় চলবে। এটাই রয়েছে এই মুহূর্তে আবহাওয়াতে সবথেকে বড় একটা ফ্যাক্টর, পশ্চিমী ঝঞ্ঝা এবং রয়েছে ঘূর্ণাবর্ত। সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। আপাতত আবহাওয়ার পূর্বাভাস ছিল এইটুকুই, যেটা এতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।